হ্যাঁ বন্ধুরা, আমরা মেসিকে দেখতে গেলাম। দে- দেখতে গিয়ে কি দেখে এলাম সেটা তোমরা সবাই জানো। কি ঘটনা ঘটলো সেটা সবাই জানো। আজকে ক্রিয়া মানে 7 খুন মাফ হয়ে গেল। ডিজিকে প্রকাশ করলো, 7 খুন মাফ হয়ে গেল। মানে মানে এখানে গল্প শেষ। মানে চোখটা ঘুরিয়ে নাও, এই পরিস্থিতি আর কি। আজকে আমি একটা কথাই বলবো, কলকাতার পরে তো হায়দ্রাবাদ, মুম্বাই, দিল্লিতেও মেসি গেছে। মেসিকে সবাই সুষ্ঠুভাবে শান্তভাবে দেখতে পেয়েছে, সবাই আনন্দ পেয়েছে, আনন্দ করেছে। সেখানে তো কোনো গণ্ডগোল হলো না। কিন্তু ম্যানেজমেন্টটাও এক, এই শতদ্রু দত্ত, কই সেখানে তো গণ্ডগোল হলো না। আবার শতদ্রু দত্ত জেলে, কলকাতায় তাকে অ্যারেস্ট করে জেলে পাঠিয়েছে, আবার 14 দিনের জেল হেফাজত দিয়েছে। কই সেখানে তো গণ্ডগোল হলো না, এরকম পরিস্থিতি হলো না। তাহলে বুঝতে পারছো তো আমাদের কলকাতার, আমাদের পশ্চিমবঙ্গের পরিস্থিতি। যাই হোক, আমাদের এটা তো সবাই বুঝে গেছে, আমি একা বলে নয়। শিক্ষিত সমাজ তো এখন, কারণ অনেক দলের মতন তো আর অশিক্ষিত নয় ম্যাক্সিমাম। তো এখন শিক্ষিত সমাজ মানুষ বুঝতে পেরে গেছে এটা একটা স্ক্যাম টাইপের হয়েছে, পুরো স্ক্যাম টাইপের না, স্ক্যামই। এত সুন্দরভাবে স্ক্যামটা হয়েছে। তো সোশ্যাল নেটওয়ার্ক ঘেটে একটা ভাইয়ের একটা কথা পেলাম, মানে সে এত সুন্দর একটা হিসেব দিল, মানে কত কোটি টাকার স্ক্যাম হয়েছে সেটা তো তোমাদের সামনে দিচ্ছি, একটু দেখো। স্পন্সরশিপ প্রায় 170 কোটি, টিকিট বিক্রি অন্তত 100 কোটি, মেসির একক ছবি 10 কোটি 100টা স্লটে, পরিবার সমেত মেসির সাথে হ্যান্ডশেক 25 কোটি 100 স্লটে, অফিসিয়াল মার্চেন্টাইজ বিক্রি 50 কোটি, টোটাল 350 কোটি টাকা চিট। আমরা যতদূর জানি মিডিয়া রিপোর্ট অনুযায়ী মেসির চার্জ ম্যাক্সিমাম 10 to 15 মিলিয়ন। বাদ বাকি টাকা কোথায় গেল? বাদ বাকি 320 কোটি টাকা কোথায় গেল? এই টাকাটা তৃণমূলের পার্টি ফান্ডে গেছে। এই টাকাটা ইউজ হবে ইলেকশনে, ছাপ্পা মারার জন্য, বোম মারার জন্য। ভাই পুরো হিসেবটা দিল কিভাবে কত কোটি টাকার স্ক্যাম হয়েছে। দেখলে কত কোটি টাকার স্ক্যাম হয়েছে। এবার এখানে এই যে আমরা যে জল খেয়েছি না, একটা জলের 1 লিটারের দাম 20 টাকা, মাঠের ভেতরে চাওয়া হয়েছে 200 টাকা। একটা পেপসির বোতল 60 টাকা, সেটা চাওয়া হয়েছে 500 টাকা। চিপসের বোতল, চিপসের প্যাকেট যেটা 10 টাকা, সেটা চাওয়া হচ্ছে 100 টাকা। কি বলবে তুমি? এই এই জিনিসগুলোরও একটা ট্রেন্ডার দেওয়া হয়েছে, এটাও আমি তোমাদের দেখাচ্ছি। সেই ট্রেন্ডারটা 30 লাখ টাকায় দেওয়া হয়েছে, সেটাও দেখে নাও ভিডিওটা। मालिक का हमारे का 30 लाख का टेंडर था इसको बेचने के लिए, और हमारा माल भी थोड़ा लूटा हुआ है। यहाँ पे अंदर से हमारे लड़के जो बेच रहे थे उनसे माल भी छीना गया, मारा पीट भी हुई उनसे। मालिक का नाम क्या है? निवेश पाटिल। कि वो 30 लाख रुपए किसको दिया था? वो ऑर्गेनाइजर को दिया उन्होंने। 100 रुपए का बोतल का दाम था ये। एक बोतल का 100 रुपया। एक बोतल का MRP कितना होता है एक बोतल का? इसका यहाँ 20 पे रुपए का है। 20 रुपए का। तो 100 रुपए में आप लोग ही बोल रहे थे, 100 रुपए में बिक्री करने के लिए। हाँ, है 100 रुपए में 20 का 100। अब ऐसा यहाँ पे महंगा टेंडर मिलता है तो क्या करें। अरे वो पब्लिक भड़क गई, मेसी को देखने के लिए आए, 4,000 रुपए की टिकट खरीदी है जिस बंदे ने, वही उसको बंदा देखने के लिए मिलेगा नहीं तो उसको गुस्सा तो आएगा। पानी का बोतल हमारे ऊपर, हमारे एक लड़के को भी मारपीट करा था उन्होंने। মানে এইভাবে স্ক্যাম, মানে যেটাকে বলে অরিজিনাল স্ক্যাম, সেটা আমরা এখান থেকে শিখলাম, দেখলাম, শিখলাম, অনেক কিছু বুঝলাম। আজকে হায়দ্রাবাদ, মুম্বাই, দিল্লি, 3টে জায়গায় মিশে গেছে একই ম্যানেজমেন্টের। দেখো পরিস্থিতিটা। Now, has Leo got the ball? Has the goat got his ball? Where is the left foot coming? The left foot goes almost outside the stadium, I should say, but that's even hit the top roof. Phenomenal. So much power there and so much love that's been shown in. Another kick. He's lining him up this side towards the stands. So yeah, all the administrators, all the stakeholders, everybody, thank you once again on behalf of all the football fans to bring the GOAT himself into the India Tour 2025. We can see the fans enjoying the GOAT
the god of football. We can see the shots towards the gallery. Yeah, the ball was lost. Ah, there it falls down. The ball was actually lost on the top of the roof. The greatest to ever play the game, standing with his brother Sauraj and DePaul, surrounded by the love of Hyderabad. Tonight, the nursery of Indian Sachin Tendulkar presenting the number 10 jersey to the number 10 of football. Yes, the two of the greatest, ladies and gentlemen. Ladies and gentlemen, boys and girls, what all sports people have been waiting for, what Mumbai has been waiting for. Wait, hold on. The World Cup ball from Leo Messi to the goal of Indian cricket. Want the Indian football to come in, that comes in. A lot of support needed by the office bearers. The Chief Minister, that's Rohan Jaitley meeting the three legendary figures. And of course the youngsters coming in with a lot of expectations. And we are heading right there in the middle. There'll be few felicitations that'll be going on. A memorable that'll be given by the Honorable Chief Minister. And of course, these people who wait in anticipation. Well, that is the World Cup that's coming up in the United States of America, the Cricket World Cup, and that's also scheduled. और भारत की तरफ से जैसा कि हमने आपको बताया कि क्रिकेट यहाँ पर धर्म है और जय शाह जो आईसीसी के प्रेसिडेंट हैं वो আর কলকাতার পরিস্থিতি তাহলে ভাবো এখানে ভাবার বিষয় একটু ভাবো সেদিনকে যথারীতি দায়িত্বে থাকা অফিসার আইসি তিনি কি বলছে দেখুন পুরো বড় বড় স্ক্যাম দেখতে পাবেন এখানে আপনি এটা একটা স্ক্যামই হলো ও দাদা তুমি জানো না কার ভুল আমাদেরই রাগ হচ্ছে আমরা যুবভারতীতে কর্তব্যরত আইপিএস এর স্বীকারোক্তি দুর্নীতির কথা স্বীকার মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশের সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সেই ভিডিও একজন আইপিএস অফিসার তিনি সেই সময় ডিউটিরত ছিলেন তাকে যখন এই ভয়ঙ্কর বিশৃঙ্খলা তাকেও জিজ্ঞাসা করা হয়েছে দর্শক আসন থেকে যা হচ্ছে সেটা দেখতে পাচ্ছেন তিনি রীতিমতো বিরক্ত তিনি স্বীকারোক্তি করছেন মমতার পুলিশ শুধু নয় এর আগেও আমরা দেখিয়েছি যারা র্যাফ হিসেবে নেমেছিল র্যাফের সদস্য তারাও বিরক্ত তারাও বলেছিল যে আমরা কি করব সবটাই তো দেখতে পাচ্ছি আমাদেরও ভালো লাগছে না এবার দেখতে পাচ্ছি উচ্চ পদস্থ আধিকারিক আইপিএস আধিকারিক তিনি পর্যন্ত দুর্নীতির কথা স্বীকার করছেন আমি শতদ্রু দত্তের একটা শতদ্রু দত্ত সিনিয়র ইভেন্ট ম্যানেজমেন্ট উনি করে গেলেন হ্যাঁ উনি আগেও এমি মার্টিনেস যখন এসেছিলেন আর্জেন্টিনার গোলকিপার তখনও উনি 5,000 টাকা থেকে 200 টাকা টিকিট করেছিলেন যখন উনি এলেন বাট আপনি টিকিটের ওপর অন্য অ্যামাউন্ট দেখতে পাবেন টিকিটের ওপর আপনি অন্য অ্যামাউন্ট দেখতে পাবেন জিএসটি বাদে পুরো বড় বড় স্ক্যাম দেখতে পাবেন এখানে আপনি এটা একটা স্ক্যামই হলো এটা স্ক্যামই হয়েছে আমি শতদ্রু দত্তের একটা শতদ্রু দত্ত সিনিয়র এনারাও মানুষ এনারাও বোঝেন দেখলেন দেখুন পিসি চালিত এই সরকারে মেসির ভাগ্য ভালো যে গোটা তৃণমূলী দিয়ে চারদিকে ঘিরে থাকার পরেও তার নিজের পকেট থেকে তার মোবাইল পার্স এগুলো চুরি হয়নি
আমরা পশ্চিমবঙ্গে চাল থেকে তিরপল সব রকমের চুরি দেখেছিলাম, কোনো রকমের স্ক্যাম অবধি বাকি ছিল না। এমনকি যে কোনো সাধারণ মানুষ যদি নিজের বাড়ি থেকে বেরিয়ে নিজের বাড়ির সামনে নর্দমাটার দিকে তাকায়, ওইখানেও আমি হলপ করে বলতে পারি তৃণমূল কোনো না কোনো স্ক্যাম করে রেখেছে। এইবার পশ্চিমবঙ্গে আমরা একটা নতুন লজ্জার একটা অ্যাওয়ার্ড পেলাম। পশ্চিমবঙ্গের বাঙালিদের যেটা আবেগ ফুটবলের যিনি একজন মহারথী মেসি, তাকে আমরা ওইভাবে তাড়িয়ে দিলাম। মানে এতদিন গোটা ভারতে পশ্চিমবঙ্গের ছিচি হতো, এইবার আমরা যেটা করলাম, এইবার গোটা বিশ্বে পশ্চিমবঙ্গের ছিচি হবে। পিসি এটা খুব ভালো করে করেছে, এর জন্য পিসিকে আমার কুর্নিশ জানানো উচিত। আর পিসি কলকাতার এমন অবস্থা করেছে, ব্যাঙ্গালোর না, যদি বাংলাদেশ পারে তারপর কলকাতা না পারে তখন আপনি এটা বলতে পারেন। কারণ পিসি কলকাতাকে বাংলাদেশ বানানোর জন্য কোনো মানে কাসার ছাড়েনি নিজের। তৃণমূল খালি নিজের ইলেকশনে লড়ানোর জন্য, এরা যত দাও তত চাই, এদের পোষায় আর না। এরাই নিজের ইলেকশন ফান্ড কামানোর জন্য এটা করিয়েছিল। মাঝখান থেকে শতদ্রু অর্গানাইজার হিসেবে ওকে বিনা কারণে কিন্তু পিসি দেওয়া হলো। এইবার এই টাকা যদি ফেরত না হয়, এটা সিবিআই তদন্ত করা উচিত। আর এই টাকা যতদিন না ফেরত হচ্ছে, এবার পশ্চিমবঙ্গের যে সাধারণ মানুষরা, আপনি আমি যারা ফুটবল প্রেমীরা, আমরা ছেড়ে দেবো ভাবছেন? এত সহজে ছেড়ে দেওয়া যায়? ওখানে যে কজন ছিল, কারোর তো তৃণমূলের মতো তোলাবাজি করে কারোর থেকে ছিনতাই করে নেওয়া টাকা ছিল না। সবাই নিজের পরিশ্রমের কামানোর টাকা দিয়ে, সেই টাকা দিয়ে তারা কি দেখলো না, শুভশ্রীর নাচ দেখতে গেছিল তারা।